আমি একদম ফার্স্ট আওয়ারে ধানি শীষের প্রতীক যেটা পেয়েছি সেটা সেই মার্কাতে ভোট দিয়েছি এবং এখন পর্যন্ত আমি এখানে সমতা দেখতে পাচ্ছি, কিন্তু আমি এটা 4:30 পর্যন্ত দিনক্ষণ শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা বলাটা কঠিন ভোটের মাঠটা কেমন হচ্ছে। তবে যতদূর আমি দেখতে পেরেছি আমার শেরপুর সদর 1 আসনে প্রত্যেকটা কেন্দ্রে খুব সুন্দরভাবে পুলিশ প্রশাসন প্রোটেকশন দিয়েছে এবং আমি আশাবাদী শেষ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের যে স্ট্রাইকিং ফোর্স আছে সকলে মিলে আমার এই প্রত্যেকটা কেন্দ্র তাদের যে দায়িত্ব আছে সেটা তারা পূরণ করবে। আর আমি জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আমি যখন আমার কেন্দ্রে ভোট দিতে আসছিলাম, আমি যখন এলাকাবাসীর মুখের দিকে তাকাচ্ছিলাম, তাদের যে আমার দিকে তাকানোর যে হাসিটা, এটা আমি বুঝতে পেরেছি যে ইনশাল্লাহ ধানি শীষের জয় হবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। অ্যাকচুয়ালি গতকালকে সারা রাতে আমি পৌরসভার প্রত্যেকটা কেন্দ্রে ঘুরেছি এবং দুঃখের সাথে জানাচ্ছি একদম টু বি অনেস্ট আমার যে নৌহাটা এরিয়াটা আছে সেখানে আমি একজন পাঞ্জাবি পায়জামা পরা টুপি পরা লোককে আমার গাড়ি দেখার সাথে সাথে দৌড়াতে দেখেছি। একটা জায়গায় আমি ছনকান্দা এরিয়াতে আমি জামাতের এক কর্মীর হাতে টাকা সহ আমাদের নেতা কর্মীরা তাকে দেখেছে এবং এটা দেখার পর আমার কাছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে ভোট আসলে টাকা দিয়ে কেনা যায় না। ভোট অর্জন করতে হয় মানুষের ভালোবাসা দিয়ে, মানুষের মনে ঢুকে যেই ভালোবাসাটা পাওয়া যায় সেটা আসলে টাকা দিয়ে না। সুতরাং আমি মনে করি শেরপুর সদরের যে 4,52,000 ভোট আছে প্রত্যেকটা ভোটারই দেখে শুনে বুঝে ভোটটা দিবে। প্রার্থীকে দেখে যেমন ভোটটা দিবে, একই সাথে শেরপুর সদর যার মাধ্যমে উন্নয়ন সম্ভব তাকেই তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবে।